পলিটিক্যাল সায়েন্স টিউটোরিয়ালসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যেই অ্যারিস্টটলের পলিটিক্যাল থটের উপর একটি ভিডিও আপলোড করা হয়েছে কিছুদিন আগে, যেখানে ন্যায় বিচার, নাগরিক রাষ্ট্র, গোল্ডেন মিন ইত্যাদি ধারণা নিয়ে আলোচনা রয়েছে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকছে। কিন্তু এই ভিডিওতে আমরা অ্যারিস্টটলের উত্তম জীবন বা গুড লাইফের ধারণা এবং এর সঙ্গে সম্পর্কিত ইউডাইমোনিয়ার ধারণা নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। সাধারণভাবে ইউডাইমোনিয়ার অনুবাদ করা হয় সুখ বা হ্যাপিনেস বা ভালো ওয়েলবিং বা বিকাশমান ফ্লারিশিং। ইউডাইমোনিয়ার ধারণা অ্যারিস্টটলের নৈতিক অর্থাৎ এথিক্যাল এবং রাজনৈতিক বা পলিটিক্যাল দর্শনের একটি প্রধান ধারণা, এবং অ্যারিস্টটল এই নৈতিক ধারণাকে কিভাবে রাজনৈতিক ধারণার সঙ্গে সংযুক্ত করেছেন সেটা আমরা এই ভিডিওতে দেখব। এবং এখানে তার দুটো বই, পলিটিক্স এবং নিকোমাচিয়ান এথিক্স, এই দুটো বইয়ে দুটো ধারণা আছে এবং তিনি এটার একটা সংযোগ ঘটিয়েছেন। আর এই ধারণাটা ক্লিয়ার না হলে আমাদের অ্যারিস্টটল রাষ্ট্রের যে উদ্দেশ্য সম্পর্কে বলেছেন সেটা সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে না। এখানে প্রথমে বলতে হয়, অ্যারিস্টটল রাষ্ট্র নিয়ে যে তত্ত্ব গঠন করেছেন সেখানে রাষ্ট্রের মূল উদ্দেশ্যই হলো গুড লাইফ বা উত্তম জীবন। তাই অ্যারিস্টটলের রাষ্ট্র চিন্তা সম্পর্কে সম্পূর্ণ ধারণা করতে গেলে তার নিকোমাচিয়ান এথিক্স থেকে ইউডাইমোনিয়ার ধারণার আলোচনা আমাদের ভালোভাবে বুঝতে হবে। অ্যারিস্টটল তার রাজনীতি বা দ্য পলিটিক্স বইতে যুক্তি দিয়েছেন যে রাষ্ট্র বা পোলিস একটি ন্যাচারাল কমিউনিটি বা প্রাকৃতিক সম্প্রদায়, স্বাভাবিকভাবে যা গঠিত হয়, এবং এটা গঠিত হয় পরিবার এবং গ্রামের মতো ছোট ইউনিট নিয়ে। এই ছোট ইউনিটগুলি বিবর্তিত হয়ে তৈরি হয় নগর রাষ্ট্র, যেটা হলো সর্বোচ্চ রাজনৈতিক সংস্থা। তিনি রাষ্ট্রকে মানব সংঘের সর্বোচ্চ রূপ হিসাবে দেখেন। রাষ্ট্র মানুষের ভালো জীবন বা গুড লাইফ এবং হিউম্যান ফ্লারিশিং এর জন্যই বিবর্তিত হয়ে তৈরি হয়েছে, যেখানে উদ্দেশ্য হলো ইউডাইমোনিয়ান লাইফ। এখন ইউডাইমোনিয়ার ধারণাটি অ্যারিস্টটল কিভাবে ব্যাখ্যা করেছেন সেটা দেখব। এখানে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো, ইউডাইমোনিয়া একটি ইতিবাচক বা পজিটিভ অবস্থা, অর্থাৎ এমন অ্যাচিভমেন্ট যা সবসময় আরো ভালোর দিকে নিয়ে যাবে, এবং একই সঙ্গে ঐশ্বরিক বা ডিভাইন বা স্বর্গীয় অবস্থা, যাতে মানবতা বা হিউম্যানিটির প্রকাশ হয়। এবং তিনি মনে করেন সম্ভবত এই অবস্থায় পৌঁছানো যায়। এবার আমরা আসব ইউডাইমোনিয়া শব্দটির আক্ষরিক অর্থে। ইউডাইমোনিয়া শব্দটি দুটি অংশ আছে, ইউ যার অর্থ ভালো বা গুড, এবং ডাইমন যার অর্থ স্পিরিট বা আত্মা। আত্মা হলো একটি দেবতার অনুরূপ বলতে পারো, যা রাষ্ট্রের গুড লাইফকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। সুতরাং এখানে আক্ষরিক অনুবাদের মধ্যে একটি অসঙ্গতি দেখা যাচ্ছে, যা প্রকৃত অর্থে সুখ বা হ্যাপিনেস নয়। ইউডাইমোনিয়া এবং সুখের অর্থের মধ্যে এই পার্থক্যের কারণে কিছু বিকল্প অনুবাদ প্রস্তাব করা হয়েছে। ডব্লিউ.ডি. রস বলেছেন এটা সুস্থতার ওয়েলবিং হওয়া উচিত, এবং জন কুপার বলেছেন এটার অর্থ হওয়া উচিত উন্নতি বা ফ্লারিশিং। কিন্তু এই অনুবাদগুলি সুখ বা হ্যাপিনেস অনুবাদের
কিছু বিভ্রান্তিকর অর্থকে এড়াতে পারলেও শব্দগুলির নিজস্ব লিমিটেশন আছে, যা ইউডাইমোনিয়া শব্দটির তাৎপর্য প্রকাশ করতে পারে না। এই কারণে বর্তমানে অনেক টেক্সট বইয়ে মূল গ্রিক শব্দ ইউডাইমোনিয়া ব্যবহার করা হয়েছে। এবার আমরা অ্যারিস্টটলের ব্যাখ্যার সাহায্যে ধারণাটি বোঝার চেষ্টা করব। সাধারণভাবে যদি দেখা যায়, ব্যক্তি দৈনন্দিন জীবনে কিছু কাজ করে বা কিছু অর্জন করে খুশি হয়, কিন্তু এক্ষেত্রে ব্যক্তি চিন্তা ভাবনাকে জড়িত না করেই খুশি বোধ করে এবং সেগুলি যুক্তি বা রিজন বা র্যাশনালিটি দ্বারা পরিচালিত হয় না। ব্যক্তির চিন্তা ভাবনা এর সঙ্গে যুক্ত থাকে না। অ্যারিস্টটল বলেছেন যে ইউডাইমনিক জীবন হলো ভার্চুয়াস অ্যাক্টিভিটি ইন অ্যাকর্ডেন্স উইথ রিজন, অর্থাৎ ইউডাইমনিক জীবনে যুক্তি দিয়ে পরিচালিত পূর্ণ কাজ প্রাধান্য পাবে। আর তার এই দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রে গুড লাইফ বা সমৃদ্ধ জীবন বা ইউডাইমোনিয়ান জীবন যুক্তি দিয়ে পরিচালিত পূর্ণ কাজ দ্বারাই অর্জন করা সম্ভব। এখন প্রশ্ন আসে, অ্যারিস্টটল পুণ্য বা ভার্চু বলতে কি বুঝিয়েছেন? অ্যারিস্টটলের ভার্চু ধারণাটি বোঝার জন্য আমাদের তার গোল্ডেন মিন তত্ত্বটি বুঝতে হবে। অ্যারিস্টটলের ভার্চু ধারণার কেন্দ্রবিন্দু হলো গোল্ডেন মিন তত্ত্ব, যার অর্থ হলো দুটি চরমের মাঝামাঝি অবস্থা, খুব কম বা খুব বেশি নয়, কিন্তু উভয়ের মাঝখানে একটা ভারসাম্য, এবং সেটাই হলো পুণ্য। আর এটাকেই শুধু সঠিক বলা যাবে, এই ভারসাম্যমূলক অবস্থাকেই শুধু সঠিক বলা যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, সাহসের অতিরিক্ত প্রকাশ হলো বেপরোয়া ভাব, আবার কাপুরুষতা হলো সাহসের পুরোপুরি অভাব। সাহস হলো গড় বা মিন। যদি ব্যক্তি বেপরোয়া মনোভাব দ্বারা পরিচালিত হয়, তাহলে সে বিপজ্জনক অবস্থার সম্মুখীন হতে পারে, যা অ্যারিস্টটলের মতে একটি পাপ। এবং যদি ব্যক্তি কাপুরুষ হয় এবং কাজ করা থেকে বিরত থাকে, তবে সেটাও পাপ। ব্যক্তিকে অবশ্যই সাহসী হতে হবে ভার্চুয়াস লাইফ লিড করতে গেলে। তাহলে অ্যারিস্টটলের মতে পুণ্যময় জীবন কি? হোয়াট ইজ ভার্চুয়াস লাইফ? অ্যারিস্টটলের কাছে ভারসাম্যপূর্ণ জীবন বা ব্যালেন্সড লাইফ হলো পুণ্যময়। একটি পুণ্যময় জীবনযাপন হলো আমাদের অ্যাকশনস বা কর্ম, ইমোশনস বা আবেগ, অ্যান্ড ডিজায়ার্স বা আকাঙ্ক্ষার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়া। ইউডাইমোনিয়া হলো ধারাবাহিকভাবে পুণ্যময় জীবনযাপন, যা এই ভারসাম্যকে প্রতিফলিত করে, যা একটি সমৃদ্ধ এবং পরিপূর্ণ জীবনের দিকে পরিচালিত করে। এখন দেখা যাক কিভাবে তিনি তার নৈতিক দর্শনকে রাজনৈতিক দর্শনের সাথে যুক্ত করেছেন। এখানে অ্যারিস্টটলের একটি উদ্ধৃতি রয়েছে। তিনি বলছেন, "Therefore the good of men must be the end of the science of politics", যার অর্থ হলো রাজনীতি বিজ্ঞানের শেষ কথা হলো দ্য গুড অফ মেন, এবং ধারাবাহিকভাবে পুণ্যময় সমৃদ্ধ জীবনযাপন, যাকে তিনি ইউডাইমোনিয়া বলে অভিহিত করেছেন। অর্থাৎ পুণ্যময় জীবন একটি ক্ষণস্থায়ী অবস্থা নয়, এর সঙ্গে জড়িত ক্রমাগত প্র্যাকটিসিং অফ ভার্চু, পুণ্য অনুশীলন করা, এবং জীবনের সব পর্যায়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া। সুতরাং ইউডাইমোনিয়া এমন একটি ধারণা যা কেবলমাত্র একটি ভালো জীবনযাপনের শেষে সম্পূর্ণরূপে বিচার করা যায়, তার আগে নয়। অ্যারিস্টটলের দৃষ্টিতে শুধুমাত্র একটি নগর রাষ্ট্রেই ব্যক্তির ব্যক্তিত্বের ভালো সংস্করণ এবং তার সংরক্ষণ সম্ভব। আর ব্যক্তির
ভালো জীবনযাপন, একই সঙ্গে রাষ্ট্রেরও ভালো জীবনযাপন। অ্যারিস্টটল ব্যক্তি এবং রাষ্ট্রকে আলাদা করে দেখেননি। রাষ্ট্রের অস্তিত্বের উদ্দেশ্যই হল ইউডাইমোনিয়ান জীবন অর্জন করা। যেমন ব্যক্তির উদ্দেশ্য ইউডাইমোনিয়ান জীবন, তেমনি রাষ্ট্রেরও অস্তিত্বের কারণ হল ইউডাইমোনিয়ান জীবন অর্জন করা, অর্থাৎ ধারাবাহিকভাবে পুণ্যময় কাজ করে যাওয়া। অ্যারিস্টটলের মতে মানুষ খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক জীব, ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিম্যাল, তোমরা পড়েছ, এবং রাষ্ট্রে তাকে বসবাস করতেই হবে। এমনকি তিনি এটাও বলেছেন যে রাষ্ট্র ব্যবস্থার বাইরে যে ব্যক্তি থাকে, হয় সে পশু, না হয় অতিমানব, আইদার বিস্ট অর গড। আর এই সর্বোচ্চ সংগঠনের মধ্যেই গুড লাইফ সম্ভব, যেটা হলো ইউডাইমনিক জীবন। আশা করি এই আলোচনা তোমাদের জন্য হেল্পফুল ছিল। কমেন্ট বক্সে মতামত লিখে জানাতে পারো। পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে ফিরে আসব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।